দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের নবম ধাপের বৈঠক চলছে এবং বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বৈঠকটি শুরু হয়। সেই বৈঠকে খবরাখবর রাখছে সহকর্মী মোহন ইসলাম, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহন, একটু বলবেন আসলে দ্বিতীয় পর্যায়ে নবম ধাপের বৈঠকের মূল এজেন্ডাগুলো আসলে কি কি, এবং এটি শুরু হওয়ার আগেই সহসভাপতি বক্তব্য দিয়েছিলেন যে এই কিছু তথ্য আপনি আসলে বার্তা কক্ষে পাঠিয়েছিলেন, সেটা একটু বিস্তারিত জানতে চাই, এবং আজকে আসলে কতগুলো দল অংশ নিয়েছে এবং তারা আসলে কি মতামত দিচ্ছে। মোহন। রাকিব, আপনি প্রথমে জানতে চেয়েছেন আজকের আসলে এজেন্ডাগুলো কি। আমরা যতটুকু জানি যে আজকে তিনটি বিষয়ে আলোচনা করা হবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। আপনি জানেন যে অনেক ক্ষেত্রে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি থেকে শুরু করে অনেক দাগি আসামি কিংবা যে কোনো মেয়াদের যারা দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে তাদেরকে ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতির কাছে আবেদন করলে। এবং অতীতে আমরা দেখেছি যে সাবেক সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ চৌধুরী এবং হারিস চৌধুরীর মতো আপনার ভয়ঙ্কর দাগি আসামিকে আসলে রাষ্ট্রপতি ক্ষমা করে দেশের বাইরে না এক ধরনের অগোচরে আসলে পাঠানোর ব্যবস্থা করেছে তৎকালীন সরকার। এই বিষয়গুলোকে রেফারেন্স দিয়ে আসলে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরবে বলে কিন্তু আমরা জেনেছি। তারপরে আসলে আলোচনার একটি বিষয় হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। আপনি জানেন যে বাংলাদেশের বিচার বিভাগ গেল 16 বছর অনেক তর্ক বিতর্ক হয়েছে, আলোচনা সমালোচনা ছিল। বলা হতো যে রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ তৎকালীন যে সরকার, তারা বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের রায় বা মতামত দিতে পারে না। সেই বিচার বিভাগকে কিভাবে আসলে বিকেন্দ্রীকরণ করা হবে এবং স্বাধীন যে একটা রায় বা স্বাধীনভাবে যেন চলতে পারে, সেই বিষয়গুলোর উপর রাজনৈতিক দলগুলো মতামত দিবে। সে মতামত ঐক্যমত্য কমিশন শুনবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কিভাবে আসলে জরুরি অবস্থা জারির যে বিষয়টি। আপনি জানেন যে কি দেশে যখন কোনো আপ্রাইজিং থেকে শুরু করে যে কোনো ইমার্জেন্সি ক্রিয়েট হয় তখন জরুরি অবস্থা জারি করা হয়। আমরা অতীতে 111 অর্থাৎ 1/11 সরকারের সময় দেখেছি। আমরা কিন্তু পরবর্তীতে এই লাস্ট আপরাইজিংয়ের সময় আমরা অনেক সময় শুনেছি বা আমরা দেখেছি যে সেনাবাহিনীকে রাস্তায় নামাতে। সেই জায়গা থেকে আসলে কিভাবে এই জরুরি অবস্থা জারি করা হবে এবং জরুরি অবস্থায় সরকার এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্ট করবে, অর্থাৎ কিভাবে সব নিয়ন্ত্রণে রাখবে, সেই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবে। এই তিনটি বিষয়ের উপর এজেন্ডার উপর আসলে আজকের বৈঠক হবে। এর আগে আপনি জানেন গতকাল যে বিভিন্ন যে সীমানা রয়েছে অর্থাৎ নির্বাচনী এলাকা সীমানা, সেই সীমানার সিদ্ধান্তের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এবং যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কিন্তু সেটার কোন প্রক্রিয়া হবে সেটা এখন পর্যন্ত একমত হতে পারেনি। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে বৈঠকের শুরুতেই কিন্তু প্রারম্ভিক বক্তব্য দিয়েছেন সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেছেন যে শুধুমাত্র আলোচনার ভিত্তিতে মধ্যে নয়, এই সাফল্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেতে হবে এবং তাদের যে দলীয় ফোরাম রয়েছে সেখানে বৈঠক করে জিনিসগুলো দ্রুত সম্ভব সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছেন। যেন অনেক আলোচনা করা হচ্ছে, এই জন্য আসলে এটা বিলম্বিত হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। মোটা থেকে বলেছেন যে আসলে জুলাইয়ে গেল বছরে 2024 সালে জুলাই এত মানুষ প্রাণ দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছে, সেটাকে হেলায় যেন হারানো না যায়, সেই বিষয়েও কিন্তু আলী রিয়াজ আহ্বান জানিয়েছেন। তৃতীয় পর্যায়ের নবম ধাপের বৈঠক নবম দিনের এটা আসলে কতটুকু বাড়তে পারে, কোথায় গিয়ে শেষ হবে, কোনো ধারণা কি পাওয়া যাচ্ছে? যদিও এটা আলোচনা সাপেক্ষ, তারপরও কোনো অনুমান করা গেছে কিনা আসলে মোহন? এখন পর্যন্ত এটা আলোচনা সাপেক্ষ বিষয় রাকিব। আজকের দিনের মধ্যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি, তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই তারা চান এই বিষয়গুলো সমাধান হোক এবং তাদের যে সুপারিশ এক ধরনের ঐক্যমতে আসার বিষয় তারা বলছেন। এবং তারা কিন্তু আরেকটা জিনিস বলছেন যে বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে সেগুলো তো আসবে, এবং যেগুলো আসা যাবে না সেই বিষয়গুলো পরবর্তী সংসদ বা পরবর্তী সরকারের উপর ছেড়ে দেওয়ার জন্য বা তাদের ম্যানিফেস্টোর উপর ছেড়ে দেওয়ার বিষয়গুলো কয়েকটি রাজনৈতিক দল বলছে। মোটা থেকে বলতে গেলে এই বিষয় সহ বাকি সব বিষয়ের উপর ঐক্যমত্য যদি নাও হয়, সেই বিষয়গুলো সামনে এনে জন্য অতি দ্রুত জুলাই সনদ অর্থাৎ জুলাই চার্টার করা হয়, সেই বিষয়টার উপর কিন্তু রাজনৈতিক দলগুলো জোর দিচ্ছে। রাকিব, অনেক ধন্যবাদ মোহন, পুরো বিষয়টা আসলে জানিয়ে দিলেন এবং আপনি তো আছেনই, ক্ষণে ক্ষণে আপনার কাছ থেকে তথ্য আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। এবং এই ফাঁকে দর্শকদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি, যেটা সহকর্মী মোহন ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে নবম দিনের বৈঠকটি চলছে এবং বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয় এবং এর আগে বুধবার অষ্টম দিনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সাথে নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে। এই আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেছেন এভাবে আলোচনা চললে এই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে। ওদিকে বৈঠকে বিএনপি, জামাত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।